আসসালামু আলাইকুম। এবার পূজা না আসলে একটা জিনিস মাথায় ঢুকতো না, এটা বুঝতেই পারতাম না যে পূজার চাইতে এই ইমানের চাইতে ভোটের দাম বেশি। কারণ ইমানের কাছে ভোটের কাছে ইমানের কোনো বিল নেই, টাইম নেই। ভোটটাই ফরজ হয়ে দাঁড়াইছে, ইমান কোনো বিষয় না। এবার পূজা আসার কারণে এটা আসলে এটা একটা আল্লাহর রহমত। এটা যদি না হইতো তাহলে মানুষের চোখ খুলতো না। এখন মানুষের অবশ্যই কিছুটা হলেও চোখ খুলছে যে ইমানের চাইতে ভোটের দাম বেশি। যারা জামাত ইসলামরা ভোট দেওয়ার জন্য আগ্রহী ছিল, আশা করি যে কিছু মানুষ অলরেডি সাইড হয়ে গেছে, যে ভোটের কারণে ইমানও বেচা দিতে পারে এরা। জামাত ইসলাম, হ্যাঁ, জামাত ইসলাম তো বলা যাবে না, জামাত, হ্যাঁ, কেন ইসলামের কোনো আকৃতি এদের ভিতরে আল্লাহ রাখে নাই। হ্যাঁ, এরা জামাত। তো এরা ভোটের চাইতে ইমানের চাইতে এদের ভোটের দাম বেশি। আর ভোট রক্ষা করার জন্য এরা পূজার মণ্ডপে যায় কি, যে কোকা কোলা বয়কট, ওই কোকা কোলা এরা সমানে ডক 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 করে মেরে দিচ্ছে। এটা হয়েছে এবারে আমাদের বাংলাদেশের যে মৌলবী, এবারে যারা মৌলবী আছেন, যারা এবার ভোটের জন্য অপেক্ষা করতেছেন, তাদের চিন্তা ভাবনা যে যেভাবেই হোক, যদি ইমান বেচাও দেওয়া লাগে, ইমান বিক্রি করে দিয়ে হলে এবার ভোট আমরা নিয়েই ছাড়বো। ভোট ছাড়া আমরা বাড়ি যাব না, মৌলবীরা।